Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. Good morning, good afternoon, good evening, depending on কে কোথায় বসে আমার এই ভিডিওটি দেখছেন সেই জায়গার টাইম জোন অনুযায়ী গ্রিটিংস পাঠিয়ে দিলাম। আমার নাম চৌধুরী আব্দুল্লাহ কাসেদ and I'm an organizational development and organizational performance management consultant এবং একই সাথে কোচ ফর লাইফ বিজনেস ক্যারিয়ার। আমার ডিটেলস পরিচয় হয়তো আমি ভিডিওর শেষে রাখছি। আর এখন আমি যে ভিডিওটি করতে যাচ্ছি, যে সাবজেক্টে কথা বলতে চাচ্ছি, সেটা বলার আগে আমি একটু বলে দিতে চাই যে আমি সাধারণত যেই সাবজেক্টগুলো কথা বললাম যে আমি কোচ অন লাইফ বিজনেস ক্যারিয়ার, তো সেইগুলো নিয়ে সব ধরনের সাবজেক্টই কথা বলে থাকি। দ্যাট ক্যান বি রিগার্ডিং whatever is happening in the country at the moment, politics, international issues, basically anything that affects our life এবং আমাদের নিজেদের লাইফ কীভাবে আরও বেটার পরিচালনা করা যেতে পারে সেগুলোর থটস অ্যান্ড আইডিয়াস শেয়ার করে থাকি। অ্যান্ড অফকোর্স ক্যারিয়ার অ্যান্ড বিজনেস নিয়ে তো কথাবার্তা বলে থাকি। সো আজকে যেই সাবজেক্ট নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে what extent do we can we afford to be hopeful or optimistic when we are wanting to plan on doing something. আমাদের এই সাবজেক্টটা আসলে নিয়ে কথা বলে ইটস ভেরি ইম্পর্টেন্ট, কারণ আমাদের তো ন্যাচারালি আমরা সবাই কাজ করছি, হোয়াট এভার উই আর ডুইং আমাদের তো একটা গোল নিয়ে আমরা কাজ করি যে এই গোলটা অ্যাচিভ হতে হবে। সো ডেফিনেটলি আমরা কোনো একটা কাজ যখন ধরছি একটা করার জন্য, তখন ডেফিনেটলি সেটার সাথে কিছুটা হোপ তো অ্যাটাচ থাকবেই। আমরা যদি মানে একেবারেই নিরাশ থাকি, একেবারেই যদি আমাদের কোনো হোপ না থাকে যে এই কাজটা সাকসেসফুল হতে পারে, তাহলে তো আর আমরা হয়তো এই কাজটা করবোই না, তাই না? আমরা কাজটা ধরবোই বিকজ আমরা বুঝতে পারি যে এখান থেকে সাম বেনিফিট আসার পসিবিলিটি আছে। বাট আমার কথা যেটা সেটা হচ্ছে যে আমার এক্সপিরিয়েন্স থেকে এবং অবজার্ভিং আদার পিপল অল অ্যারাউন্ড মি, সবারটা আমি অ্যাসেসমেন্ট করে যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে সেই অপটিমিজমটা বা সেই হোপফুলনেসটার লেভেলটা কিছুটা কমিয়ে রাখতে পারলে এটা আমাদের জন্য ভালো। এটা কোন দিকে আমাদের জন্য ভালো? কারণ এক হচ্ছে যে ডিসঅ্যাপয়েন্টমেন্ট ইন কেস ইট ডাজ নট ওয়ার্ক আউট, সেই ডিসঅ্যাপয়েন্টমেন্টটা আমাদের একটু কম ফিল হবে। আর আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস যেটা সেটা হচ্ছে যে আমাদেরকে অ্যাকচুয়ালি মানে অন্যান্য অ্যাভিনিউজ চিন্তা করতে থাকতে হবে অফ হোয়াট উই ক্যান ডু, যেটা থেকে উই ক্যান অ্যাচিভ এ সিমিলার আউটকাম অর রেজাল্ট। অ্যান্ড এই জিনিসটা মানে বেসিক্যালি না হলে কি হবে সেটা আমাদেরকে মাথায় নিয়ে কাজ এগোতে হবে এবং দ্যাট ইজ অ্যাকচুয়ালি এ ভেরি হেল্পফুল স্ট্র্যাটেজি। আর আরেকটা জিনিস যেটা সেটা হচ্ছে যেটা আমি থটটা শেয়ার করতে চাচ্ছি যে আমাদের আসলে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে আমরা অনেক অপটিমিস্টিক যখন হয়ে যাই তখন উই অলসো শেয়ার দ্যাট অপটিমিজম মেবি উইথ ফ্রেন্ডস অর উইথ ফ্যামিলি মেম্বার্স। আই থিঙ্ক ইটস অলসো গুড আইডিয়া যে সেই জিনিসটাও খুব অল্প মিনিমাল ওয়েতে হয়তো ম্যাক্সিমাম অল্প কিছুটা বলা যে এরকম একটা কাজ করছি বা এরকম একটা কাজ অপরচুনিটি এসেছে লুকিং ইনটু ইট, বিকজ তারা হয়তো দে উইল সি দ্যাট ইউ আর ওয়ার্কিং অ্যাবাউট সামথিং, ওয়ার্কিং অন আ প্রজেক্ট, তারা অবজার্ভ করবে, একটু জানতে চাবে। বাট এটা কতটুকু হবে বা এটা থেকে এটা হলে কী কী বেনিফিটস আসতে পারে, ওই ধরনের আলাপ আলোচনাগুলোর মধ্যে যাওয়া থেকে আমাদেরকে আসলে বিরত হয়ে থাকাটাই ইজ দ্য ওয়াইজার থিং টু ডু। সো এটা অবশ্য আমাকে মানে যারা ন্যাচুরালি মোটিভেটিং মানে মোটিভেশনাল স্পিচেস দেন বা মোটিভেটিং কথাবার্তা বলেন, তো অনেকেই আমার সাথে ডিসএগ্রি করবেন এবং বলবেন যে এটা আসলে যতটা স্ট্রংলি বলা যায়, হোপ এক্সপ্রেস করা যায় অথবা ওই ম্যানিফেস্টেশন করা যেতে পারে যে একটা জিনিস হওয়ার আগেই রীতিমতো ধরে নেওয়া যেটা হয়ে গেছে, বলা যেটা হয়ে গেছে, অ্যান্ড ওরকমভাবে করলেই জিনিসটা মানে আমরা নিজেকে সামহাউ মানে ইউনিভার্সাল ফোর্সেস উইল টেক আস দেয়ার, অথবা আমরা নিজেরাও মানে খুব স্ট্রংলি সেই জায়গায় মানে নিজেদেরকে নিজেরা নিয়ে যেতে পারবো। এই জায়গাটার সাথে আমি একটু ডিসএগ্রি করি, কারণ আসলে যেটা হচ্ছে দ্য রিয়ালিটি ইজ আমাদের যেই কাজগুলো আমরা করছি সেই কাজটা আসলে সময়ের উপর অনেক ডিপেন্ডেন্ট। এটা মানুষ আসলে এগ্রি করুক না করুক, আমার মনে কম বেশি সবাই এই কথাটা বলে যে সময়টা খারাপ যাচ্ছে, সময়টা ভালো যাচ্ছে। তো এটা অনেকে অ্যাস্ট্রোলজি বিলিভ করে, অনেকে অ্যাস্ট্রোলজি বিলিভ করে না। তারপরেও এই সময়ের কথাটা কিন্তু ইট ইজ এ ভেরি কমন থিং দ্যাট পিপল সে, অ্যান্ড দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা আসলেই লাইফের কিন্তু সময়ের কিছু ব্যাপার আছে। দের আর সার্টেন টাইমস যখন খুব মানে কোনো একটা কাজ ইউ নট ইভেন ওয়ার্কিং অন ইট, ইট উইল হ্যাপেন টু ইউ। দের আর সার্টেন টাইমস যখন মানে আচমকা অপরচুনিটির সুযোগ এবং পুরো রেজাল্ট সহ উইল কাম ইন ল্যান্ড অন ইউর ল্যান্ড। আর অনেক সময় মানে ওই সময়গুলো আছে যখন
অল্প একটু এফোর্ট দেওয়ার পরে সামথিং উইল ম্যাটেরিয়ালাইজ ইন ইউর ফেভার। বাট দেয়ার আর লট অফ দ্য টাইমস, মানে আমি মনে করি লাইফের বেশিরভাগ সময়ই, মানে কারোর ক্ষেত্রে আরও বেশি, কারোর ক্ষেত্রে আরও কম, বাট 50% অফ দ্য টাইমই মানুষের থাকে, এবং কোনো কোনো ক্ষেত্রে 70-80% অফ দ্য টাইমই থাকে আসলে, যে যখন ইফ ইউ আর এক্সপেক্টিং সামথিং টু হ্যাপেন, এটা আসলে তখন হয় না, এবং মানে হওয়ানোর জন্য অনেক বেশি এফোর্ট দেওয়া লাগে, বা মানে যত অল্পতে মানুষ এক্সপেক্ট করছে যে হয়ে যাবে, অত অল্পতে অত ইজিলি হয় না। তো ওই জিনিসটা তখন মানে ইভেন সামবডি হু ডাজন্ট বিলিভ ইন স্পিরিচুয়ালিজম অর ফেথ, ডেস্টিনি, অ্যাস্ট্রোলজি, কোনো কিছুতেই যখন বিলিভ করে না, ইভেন সেই মানুষটাও কিন্তু বিলিভ করে যে একটা ভালো সময় মন্দ সময়ের একটা ব্যাপার আছে। তো যেহেতু এই সময়ের একটা বিষয় কাজ করে, তো আমাদেরকে আসলে খুব বেশি অপটিমিজমের সাথে কোনো কিছু না বলাটাই বেটার, বিকজ আমাদের নিজেদের জন্য ইটস ভেরি ডিফিকাল্ট টু সে দ্যাট এখন আমাদের সময়টা ভালো যাচ্ছে, এখন আমাদের সময়টা খারাপ যাচ্ছে। সো যার কারণে কম বেশি সময়টা অ্যাভারেজ যাচ্ছে, এভাবে চিন্তা করে চলা, কাজ করাটা অলওয়েজ বেটার। আর এভাবে কাজ করলে আরেকটা যেটা সুবিধা হচ্ছে যে ইউ অলসো নিড টু ন্যাচারালি ওই ব্যাকআপগুলো তৈরি করে রাখতে হবে অ্যাজ মাচ এজ পসিবল, যে কাজটা না হলেও আমাকে চলতে পারতে হবে সাকসেসফুলি, মানে আমার অ্যাচিভমেন্ট হলে তো খুবই ভালো, হচ্ছে বোনাস, না হলে যাতে আমার রক বটমটা যাতে আমার একটা সার্টেন লেভেলে থাকে, এটা চিন্তা করে মাথায় নিয়েই আমাকে আগাতে হবে। দ্যাট ইজ বেসিক্যালি হোয়াট আই এম ট্রাইং টু টেল। আর আরেকটা জিনিস যেটা যেটা আমি বলবো সেটা হচ্ছে যে মানে হ্যাঁ, কনফিডেন্স থাকবে, বিলিভ থাকবে, কিন্তু আমাদের তো আসলে লাইফে যে কাজগুলো আমরা করছি এটা পুরোপুরি শুধু আমাদের উপর ডিপেন্ড করে না, তাই না? এখানে অনেক অন্য এক্সটার্নাল ফ্যাক্টরসের উপর ডিপেন্ড করছে, এবং লার্জলি অন্য মানুষের কথা এবং কমিটমেন্টের উপর ডিপেন্ড করছে। এবং আনফর্চুনেটলি বিশেষ করে সিনস আমাদের মানে রিজনে এবং আমাদের দেশে একটু ওভার প্রমিসিং অ্যান্ড আন্ডার ডেলিভারির টেন্ডেন্সিটা অনেক বেশি, এবং অ্যাজ এ রেজাল্ট অফ দ্যাট মানে ইফ ইউ ডিপেন্ড অন আদার পিপলস ওয়ার্ডস অ্যান্ড প্রমিসেস যে আমি এটা করবো ওটা করবো, এবং সময়ের মধ্যে এই জিনিসটা আমি আরেকজনের থেকে পেয়ে যাবো, সেটা দিয়ে আমি এই কাজটা করতে পারবো, তাহলে দেখা যাচ্ছে যে আসলে ডিসঅ্যাপয়েন্টমেন্টের চান্সটা অনেক হাই থাকে। তো আমাদেরকে ধরে নিতেই হবে যে মোস্ট অফ দ্য টাইম মানুষ আমাদের সাথে যে কথাগুলো বলে, এই কথাগুলোর মধ্যে মোর দেন 50% আসলে বলা হয় নোইং যে এই কাজটা তারা আসলে যে সময়ের মধ্যে করতে বলছে, মানে করতে পারবে বলে তারা বলছে, এটা তারা আসলে পারবে না, বা তারা খুব একটা ওই সময়ের মধ্যে কাজটা করতে চায়ও না, which is worse, but that is the reality. And maybe 20-25% of the cases হবে যে সে অ্যাকচুয়ালি করার জন্য যথেষ্ট চেষ্টা করলো, কিন্তু তারপরেও এটা সামহাউ হয়ে উঠলো না। দ্যাট বেসিক্যালি ইজ হোয়াট ডিফাইন্স আমাদের সাকসেস, কারণ আমাদের একটা কাজের পিছনে অনেক মানুষের কন্ট্রিবিউশন থাকে, অনেক মানুষের ইনভলভমেন্ট থাকে। তো বেশিরভাগ মানুষই যদি এভাবে কথা বলে, তখন সেই জিনিসগুলোর উপর বেস করে নিজের প্ল্যানিং, নিজের সাকসেসকে মানে প্রজেক্ট করা, এস্টিমেট করা, দ্যাটস রং আইডিয়া, দ্যাটস নট এ গুড আইডিয়া। তো দিস ওয়ার সাম অফ দ্য থটস দ্যাট আই বেসিক্যালি ওয়ান্টেড টু শেয়ার, যে আমাদেরকে অপটিমিজম লেভেলটা একটু লো রাখতে হবে, আমাদের অপটিমিজমটা যতটুকুই থাকুক এটা শেয়ার আর একটু কম করতে হবে, সময়ের ব্যাপারে আমাদেরকে খেয়াল রাখতে হবে, খারাপ সময়, ভালো সময়, কার সময়টা কেমন যাচ্ছে, এবং উই মাস্ট আন্ডারস্ট্যান্ড দ্যাট আমরা যখন কোনো একটা কাজ করছি, দ্য পিপল দ্যাট উই আর ওয়ার্কিং উইথ, মেজরিটি অফ দ্য পিপল উইল নট কিপ দেয়ার কমিটমেন্টস। তো সেগুলোকে মাথায় নিয়েই আমাদেরকে প্ল্যানিং করতে হবে। কিন্তু একটা জিনিস যেটা আমি লাস্টে যে কথাটা বলবো সেটা হচ্ছে যে এই কথাগুলো বলা মানুষকে আসলে ডিসকারেজ বা ডিমোটিভেট করার জন্য বলা না, রাদার এটা হচ্ছে মোটিভেট করা টু অ্যাচিভ সাকসেস, টু ইনক্রিজ দ্য চান্সেস অফ সাকসেস। এবং চান্সেস অফ সাকসেস ইনক্রিজ করার জন্য যেটা করতে হবে সেটা হলো এই প্রবলেমগুলো হতে পারে, এই প্রবলেমগুলো মোটামুটি হবেই, এটা মাথায় নিয়েই নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার প্ল্যানিংটা করতে হবে। আর আরেকটা যেটা ম্যানিফেস্টেশন বা একটা কিছু চিন্তা করলে ইউল পুশ ইয়োরসেলফ ওভার দেয়ার, চিন্তা করতে পারেন আপনি, বাট ডোন্ট বিলিভ দ্যাট ইট উইল হ্যাপেন। আপনি ইম্যাজিন করেন, এবং সেই ইম্যাজিনেশনে যাওয়ার জন্য ইউজ অ্যাজ মাচ ফোর্স অ্যাজ ইউ ক্যান ইন অর্ডার টু পুশ ইয়োরসেলফ টু দ্যাট প্লেস। বাট যেটা করা যাবে না সেটা হচ্ছে যে ইউ ক্যানট বিকাম কমপ্লেসেন্ট থিঙ্কিং দ্যাট এই জিনিসটা হয়ে যাবে। আর আরেকটা পয়েন্ট আমি একটুখানি কথা বলতে চাচ্ছি, এই সবগুলো সাবজেক্টের সাথে আসলে রিলেটেড, সে কথাটা হচ্ছে যে মানে একটা কথা বলে দেওয়া, যে মানে আমরা দেখি না সিনেমাতে অনেক সময় মানুষ একটা বড় বড় ডায়লগ দিয়ে দেয় যে এটা আমি দেখে নিব, এটা আমি করে ছাড়বো, বা মানে আমি মানে 10 বছর পরে আমি এটা হয়ে দেখিয়ে দিব, বা এ ধরনের কথাবার্তা। তো আমি
যেটা মনে করি যে এই ধরনের কথাবার্তাগুলো থেকেও আসলে রিয়েল লাইফে উই নিড টু রিফ্রেন আওয়ারসেলভস বিকজ একটা ব্যাপার কি সেটা হচ্ছে যে যদি একটা মানুষের লাইফে এই ধরনের 10টা মানে খুব ওভার কনফিডেন্ট কথা বলে থাকে যে আমি এটা করে দেখিয়ে দিব, এটা আমি হয়ে দেখিয়ে দিব, এটা আমি প্রমাণ করে ছাড়বো, এরকম যদি 100টা মানুষের 10টা করে কথা আমরা টোটাল দেখি 1000টা কথা, এই 1000 কথার মধ্যে হার্ডলি মানে 10 or 20 এরকম বলে দেওয়া কথা আসলে কিন্তু ইন রিয়ালিটি মেটেরিয়ালাইজ হয়। মেজরিটি অফ মানুষের কিন্তু ম্যাক্সিমাম এই ধরনের কথা যেটা তারা বলে এটা আসলে মেটেরিয়ালাইজ হয় না। সুতরাং এই ধরনের বড় বড় সিনেমার গল্প কথা নায়ক বলা থেকেও আমাদেরকে বিরত থাকতে হবে বিকজ এটা নিজেদের মধ্যে শুধু ফ্রাস্ট্রেশন তৈরি করবে, এটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট আনবে এবং এটা অন্যদের কাছে নিজেকে ছোট করে এবং একটা হাসির পাত্র বানিয়ে ফেলে বিকজ আদার সো সেই কথাগুলো আসলে এভাবে করে বললে দেখা যায় নিজের আসলে ফ্রাস্ট্রেশন তৈরি হয়, পরবর্তীতে অন্যরা হাসাহাসি করে এবং নিজের সেলফ ওয়ার্থটাও কম্প্রোমাইজড হয়ে যায়। তো আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে যে কেউ যদি ভিতরে বিলিভও করে বা চায় যে আমি কোনো একটা কিছু করে দেখাবো, কোনো একটা কিছু মানে অ্যাচিভ করবো, এই জিনিসটা আসলে পার্সোনালি নিজের প্রেয়ার্সের মধ্যে বলা উচিত। ইট শুড বি সেট আউট টু দ্য ইউনিভার্স, টু গড, টু আল্লাহ খোদা, যে যেই নামে আমাদের ক্রিয়েটরকে স্মরণ করে। কিন্তু এটা আমার মনে হয় পাবলিকলি এই ধরনের স্টেটমেন্ট দেয়াটা ইজ নট এ গুড আইডিয়া, বা ইভেন নিজের ফ্রেন্ডস বা ফ্যামিলির কাছেও এভাবে বলাটা ইজ নট এ ভেরি গুড আইডিয়া উইথ দ্যাট মাচ অফ কনভিকশন। বলা যেতে পারে যে আশা করি ইনশাআল্লাহ একটা এরকম কিছু একটা হতে পারে, তো সেটার মধ্যে কিছু কন্ডিশনাল কিছু ইনশাআল্লাহ এই ব্যাপারগুলো একটু সাথে রাখলে ভালো হয় বিকজ দ্যাট রিডিউসেস দ্য প্রেশার অন yourself or on your commitment যে আমি এটা করেই দেখাবো। এটাই জাস্ট একটুখানি আবার অ্যাড করার ছিল। সো আই হোপ দ্যাট ইউ এনজয়েড লিসনিং টু দ্য ভিডিও। আমার মনে হয় এটাতে আমরা অনেকগুলো সাবজেক্ট অ্যাবাউট অপটিমিজম, অ্যাবাউট প্রজেকশন, সেলফ প্রজেকশন, অ্যাবাউট প্ল্যানিং ফরওয়ার্ড, এইগুলো নিয়ে বেশ অনেকগুলো কথা হলো। Sharing these experiences from my own life experiences and observing other people's experiences, and I hope যে যারা এটা দেখছেন এটা তাদের জন্য ইউজফুল। অ্যান্ড নিজের পরিচয় যেটা শুরুতে অল্প একটুখানি দিয়েছিলাম ওটার উপরে আরেকটু এলাবোরেট যদি করি, তো বেসিক্যালি আমি প্রায় 26 বছরের উপরে হলো কাজ করছি ইন মোস্টলি HR, but also organizational development has been a major part of my work, and also organizational performance management. আমি টোটাল কোম্পানি অপারেশনস এবং সেলস, বিজনেস ডেভেলপমেন্ট সাইডে কাজ করেছি। এই সময়ের মধ্যে আমার প্রায় 16-17 বছর টাইম, অ্যাপ্রক্সিমেটলি অলমোস্ট 17 ইয়ার্স কেটেছে অ্যান্ড CXO রোলস, আলহামদুলিল্লাহ, which is director, executive director, division head টাইটেলসে। আর এছাড়া আমি প্রায় গত 2-3 বছর ধরে আমি রেগুলার কনসাল্টিং করছি কয়েকটা কোম্পানির সাথে অ্যাট এ টাইম, সাইড বাই সাইড। আর একই সাথে অনেক কোম্পানিতে মোর দ্যান 40 অর্গানাইজেশনসে কর্পোরেট ট্রেনিংসও করিয়েছি, মোর দ্যান 7,000 আওয়ার্স। অ্যান্ড মিডিয়াতেও কাজ করেছি, টিভি প্রোগ্রামস করা, হোস্টিং করা ফর মেনি ইয়ার্স। তো দ্যাটস মি ইন এ নাটশেল। অ্যান্ড আমার এই ভ্যারিড এক্সপিরিয়েন্সেস থেকেই আমি আমার এই টকসগুলো সাধারণত করে থাকি। And my main objective is always to engage the viewers and the audience into a meaningful, thought-provoking discussion. সবাই মিলে আমরা আলাপ করবো, কথা বলবো, এগ্রি করবো, ডিসএগ্রি করবো এবং ইম্পর্টেন্ট সাবজেক্টস অ্যাওয়ারনেস বিল্ডিং হবে। দ্যাটস বেসিক্যালি মাই অবজেক্টিভ অলওয়েজ। এটা বলে আমি এখন আমার এই ভিডিও ব্লগটি শেষ করছি, and inviting all of you to watch more of my video blogs. Thank you.